এই গ্যাস জ্বেলেছি, এবার কড়া বসিয়ে দিয়েছি। শিবরাত্রির জন্যে আমি আলুর দম করছি। এটা আলুর দম, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আর লঙ্কা হালকা পেশা। আর এখানে আছে কাসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর শুকনো 3টে লঙ্কা দিয়েছি। 1 চামচ তেল দিলুম কড়াতে, একটুখানি শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিলুম, হালকা করে গরম হচ্ছে। এবার কাসুরি মেথিটা দিয়ে দিলুম, নাড়ছি, হালকা করে ভেজে দিলুম। গ্যাসটা আস্তে করে রাখবেন। এবার আদা বাটা, লঙ্কা বাটাটা রেখেছিলাম, সেটা দেওয়া হলো একটু। এবার আমি টমেটোর কুচিটা করে দিয়ে দিচ্ছি, লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নাড়ছি। তারপর আলুটা দেবো। বলো। এবার আমি লঙ্কা গুঁড়ো দিলুম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলুম এতে। এবার হালকা করে নাড়ছি, এই তেলটা কালারটা আসবে, এলে তারপর আলুটা দেবো। কালারটা দেখুন, তেলটা ছেড়ে গেছে একদম। এবার আমি নুন দিচ্ছি, নুনটা হিসেব মতন দেবেন, যতটা আলু দিচ্ছি, যাতে রঙটা খুব সুন্দর আসবে। দেখুন মশলাটা এইভাবে আমি কষে নিয়েছি, রং ছেড়ে গেছে। এবার আলুটা আমি দিচ্ছি, আলুটা দিয়ে এবার আমি হালকা করে নাড়ছি। দিয়ে মশলাটা মিক্সড করে নেবেন ভালো করে। সব মিক্সড করে নিয়েছি। এবার আমি একটুখানি কষে নেবো, নিয়ে তারপর একটু জল ঢেলে নেবো। এবার আমি গরম মশলাটা এতে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি অল্প করে। তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু জিরে গুঁড়োটা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো একটু হালকা করে টেস্টের জন্য। ধনে পাতাটা দিচ্ছি, ধনে পাতা। এরকম করে একদম লাগবে, এতে খাবেন, খেয়ে দেখবেন কিরকম লাগে।